ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পড়ালেখা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি, বিশেষ করে এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি বাহাদুর আলম বরাবরের মতো লাইভে চলে আসছি। আজকে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসিক গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা না থাকলে পরবর্তী গ্রামারগুলো বোঝাটা আমাদের অনেক সময় টাফ হয়ে যায়, অনেক সময় ইম্পসিবল হয়। সো ইটস আ বিগ চ্যাপ্টার, পার্টস অফ স্পিচ। একটা ক্লাসে পুরো ধারণা দেওয়াটা অনেক সময় কঠিন, তারপর আমি চেষ্টা করবো আজকে জিস্ট বা তোমাদের যে রস পার্টস অফ স্পিচে সেটা একটু তোমাদেরকে দেওয়ার জন্য। সো যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে, একটু কারা কোথায় থেকে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও, এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানিয়ে দাও। যারা যারা যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও কমেন্টে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, কোথায় থেকে যুক্ত হয়েছো এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? জাহান ইসরা, ওয়ালাইকুম আসসালাম স্যার। বিএস মিম, ওয়ালাইকুম আসসালাম। এফ জান্নাত, ক্লিয়ার। সামিয়া শৌরিন, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া শৌরিন আমাদের সাথে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো কোথায় থেকে কারা কোত্থেকে দেখছো একটু জানিয়ে দাও প্লিজ। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। রংপুর থেকে আমাদেরকে দেখছে এফ জান্নাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, যাতে সবাই ক্লাসটা উপভোগ করতে পারে। আমরা অল্প কিছুক্ষণ পরে আমাদের আজকের এই পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেলস আলোচনা শুরু করব। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, ফাইন। তিন্নি বড়ুয়া যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে যুক্ত হয়েছে জাহান ইসরা, ওকে। মোহনাজ মাহি যুক্ত হয়েছে আমাদের সাথে। চট্টগ্রাম পটিয়া থেকে যুক্ত হয়েছে আসগর আলী মারুফ, ধন্যবাদ। সো নেত্রকোনা থেকে যুক্ত হয়েছে মাহি। বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও সবাই। হৃদয়, ওয়ালাইকুম আসসালাম স্যার। এমডি হৃদয়, কোথায় থেকে কারা যুক্ত হচ্ছে একটু প্লিজ জানিয়ে দাও। আমরা আর 1 মিনিট পরে আমরা আমাদের ক্লাস শুরু করব। অনেকে যুক্ত হয়েছে, সবাই একটু যুক্ত হোক। অনেকেই যুক্ত হচ্ছে ইতিমধ্যে, ওকে। আশা করছি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও প্লিজ। কক্সবাজার থেকে সামিয়া শৌরিন যুক্ত হয়েছে আমাদের সাথে, ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলছি যে বেসিক গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং পার্টস অফ স্পিচ কিন্তু একটা বিগ চ্যাপ্টার। এখানে অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমরা যদি পার্টস অফ স্পিচকে পোস্টমর্টেম করি তাহলে আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে পেয়ে যাব। সো আজকে আমি চাইবো একেবারে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে। সো চট্টগ্রাম থেকে তিন্নি বড়ুয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, ওকে। সো আর কে কে যুক্ত হয়েছে আমাদের সাথে ইতিমধ্যে একটু কমেন্টে জানিয়ে দাও, কোথা থেকে যুক্ত হয়েছে জানিয়ে দাও। এবং অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে বন্ধুরা ক্লাসটা উপভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হৃদয় চট্টগ্রাম থেকে, ওকে। ওকে, কারা কারা শেয়ার করে দিয়েছো একটু জানাও, ক্লাসটা শেয়ার করে দাও। সব ক্লিয়ার? মোহনাস মাহি, সব ক্লিয়ার। ফারহানা ইয়াসমিন যুক্ত হয়েছে আমাদের সাথে রাজশাহী থেকে। মেহেরপুর থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ মুজাহিদ। রনি, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওকে। আকি দেবনা চুনারুঘাট থেকে, ওকে। বিশেষ করে আমাদের আসলে ফেনী, কুমিল্লা এসব জায়গায় যেহেতু বন্যা কবলিত এলাকা, অনেকেই তারা হয়তো বা এখন নেটওয়ার্ক না আসলে যুক্ত হতে পারবে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের যে বন্যা কবলিত যে মানুষগুলো, তারা খুব শীঘ্রই একটা নিরাপদ জীবন পাক। আমরা আল্লাহ তাআলা আমাদের এই বন্যার করাল ঘাস থেকে আমাদেরকে রক্ষা করুক, ঠিক আছে। সো আমাদের সাথে যুক্ত হয়েছে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছে রনি। বগুড়া থেকে যুক্ত হয়েছে রাশেদ। রিয়াদ হাসান আশুগঞ্জ থেকে। সো শেয়ার ডান, ভেরি গুড, শেয়ার ডান, ওকে। আসগর আলী আমিন, ওকে। সো আমি আর কথা বাড়াবো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম শাউন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আমরা আর কথা বাড়াচ্ছি না, ক্লাস শুরু করে দিচ্ছি যেহেতু অনেকক্ষণ দেরি হয়ে গেছে। শেয়ার করে দাও সবাই। ভাই আমি চট্টগ্রাম থেকে, শাউন, ভেরি গুড, ওকে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। শুরুতেই একটা ব্ল্যাঙ্ক পেজ তোমরা দেখতে পাচ্ছ। সো ব্ল্যাঙ্ক পেজ মানেই হচ্ছে তোমাদের জন্য কিছু কাজ থাকবে। আমি শুরুতেই তোমাদের যে
প্রিভিয়াস নলেজ, ঠিক আছে, মানে পার্টসপিসিস সম্পর্কে তোমাদের কতটুকু প্রিভিয়াস নলেজ আছে যারা যুক্ত হয়েছো তোমরা আনসার করে কমেন্টে জানাবে। আমি একটা প্রশ্ন করব পার্টসপিসিস নিয়ে, তোমরা এখানে উত্তরটা দিবে, ঠিক আছে, দেখা যাক কে প্রথমে সঠিক উত্তর দিতে পারে, ঠিক আছে। ওকে, আমি প্রথমে একটা সেন্টেন্স লিখছি এখানে, পার্টসপিসিস নিয়ে ডিটেলস আলোচনা করব, প্রথমে তোমাদের দিয়ে শুরু করছি। ওকে, এটা ব্রেন স্টর্মিং হওয়া দরকার। সো আমি লিখলাম, দেখো প্রথমে তোমরা একটু জানাও যে ব্ল্যাক রেড কালারটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, না হলে আমি কিন্তু ব্ল্যাক দিয়ে লিখব। ওকে, আই লাইক ম্যাঙ্গো জুস। ওকে, আমি একটা সেন্টেন্স লিখলাম, আদাব স্যার, আখি দেবনাথ আদাব। ওকে, ঠিক আছে, সবাই ক্লাস উপভোগ করো এবং ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও, শেয়ার করে দাও। আই লাইক ম্যাঙ্গো জুস, আমি একটা সেন্টেন্স লিখলাম। নুসরাত জাহান, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আই লাইক ম্যাঙ্গো জুস, এখানে বলতে হবে এই ম্যাঙ্গো শব্দটা কোন পার্ট অফ স্পিচ। ওকে, ব্ল্যাক দিয়ে লিখেন, ভেরি গুড, ব্ল্যাক দিয়ে লিখছে। ওকে, হ্যাঁ, বলতে হবে এই ম্যাঙ্গো শব্দটা কোন পার্ট অফ স্পিচ। আই লাইক ম্যাঙ্গো জুস, বলতে হবে ম্যাঙ্গোটা কোন পার্ট অফ স্পিচ হবে। হ্যাঁ, বলো, আনসার করে দাও তোমরা। আই লাইক ম্যাঙ্গো জুস, তোমাদের বলতে হবে ম্যাঙ্গো শব্দটা কোন পার্ট অফ স্পিচ। আমি একটু জানতে চাচ্ছি যে তোমরা আসলে নাউন, ফারহানা ইয়াসমিন লিখেছে নাউন, রাশেদ বিকে লিখেছে নাউন, জারা ইস্ট্রা লিখেছে নাউন। ওকে, এফ জান্নাত লিখেছে নাউন। আমি আর দুটো উত্তর নিব, তারপরে আলোচনা শুরু করছি। মোহনাস মাহি লিখেছে না, না না মানে কি নাউন। ওকে, রাশেদ পিকে লিখেছে নাউন। লুভিয়া আক্তার লিসা লিখেছে নাউন। আকি দেবনাথ লিখেছে অ্যাডজেক্টিভ। ইমরান আহমেদ লিখেছে নাউন। ওকে, ফাইন, আমি আর আনসার নিচ্ছে না, এখানে একমাত্র সঠিক উত্তর দিয়েছে হচ্ছে আকি দেবনাথ। ইউ আর রাইট, এখানে এটা নাউন হবে না। কেন নাউন হবে না, দিস ইজ দ্য কোয়েশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আমাকে যদি কেউ এমনি বলে যে ম্যাঙ্গো শব্দটা, এমনিতে যদি বলে যে ম্যাঙ্গো শব্দটা কোন পার্ট অফ স্পিচ, আমি শুরুতেই বলবো এটা কোনো পার্ট অফ স্পিচ না। কারণ পার্ট অফ স্পিচের সংজ্ঞাটাকে আমাদেরকে জানতে হবে। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে স্যার, পার্ট অফ স্পিচের সংজ্ঞাটা একটু লিখি আমরা, যে মিনিংফুল, পার্ট অফ স্পিচ মানে হচ্ছে স্যার মিনিংফুল words used in a sentence, used in a sentence. Okay, parts of speech সংজ্ঞাটা হচ্ছে এরকম যে parts of speech means meaningful words used in a sentence। তার মানে স্যার বাক্যে ব্যবহৃত অর্থবোধক শব্দগুলোকে বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। দ্যাট মিনস একটা শব্দ যতক্ষণ পর্যন্ত না একটা সেন্টেন্স আমরা ব্যবহার করছি, মূলত ওই শব্দের পার্ট অফ স্পিচ নির্ণয় করা যাবে না। কারণ একটা বাক্যে ওয়ার্ডটা কীভাবে বসেছে সেটার উপর ডিপেন্ড করেই মূলত তার পার্ট অফ স্পিচ নির্ধারণ করা হবে। তার মানে একটা ওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ হবে এটা ওই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে না, মূলত ওই ওয়ার্ডটা বাক্যে কীভাবে কোন পজিশনে ব্যবহৃত হচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু পার্ট অফ স্পিচ নির্ধারণ করা হবে। এখানে দেখো মজার ব্যাপারটা বলি, হোয়াইটটা ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। দেখো একটু করে এখানে বলা হচ্ছে কি, মানে ম্যাঙ্গোটাকে অনেকেই কি বলেছো, নাউন বলেছে। কেন? ম্যাঙ্গো ইজ আ নেম অফ আ ফ্রুট, সেটা চিন্তা করে তোমাকে নাউন বলেছে। কিন্তু এখানে দেখো বাক্যে কিন্তু এটা কি করছে, দেখো আই লাইক জুস, আমি জুস পছন্দ করি, এটা হচ্ছে একটা নাউন। তার মানে ব্ল্যাকটা কি বোঝা যাচ্ছে না, একটু জানিয়ে দাও। ব্ল্যাকটা তো ক্লিয়ার আছে, ওকে, ব্ল্যাকের চাইতে মনে হয় রেড, আচ্ছা দুটোই ক্লিয়ার আছে, ওকে ফাইন। তাহলে কি বলা হচ্ছে, দেখো আই লাইক ম্যাঙ্গো জুস, এখানে নাউনটা হচ্ছে, জুসটা হচ্ছে নাউন। এখন কেমন জুস পছন্দ করি, যদিও ম্যাঙ্গোটা হচ্ছে ইটস আ নেম, বাট এখন এই ম্যাঙ্গো শব্দটা জুস মানে নাউনটাকে মডিফাই করছে। সো আমরা যখন বলি যে কোন শব্দ নাউনকে মডিফাই করছে, তখন সেটা হচ্ছে এখানে কি হবে স্যার, এটা কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে। মূলত এখানে ম্যাঙ্গোটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু আমি যদি এভাবে লিখতাম, দেখো আমি যদি শুধুমাত্র এভাবে লিখতাম আই লাইক ম্যাঙ্গো, ওকে, I like mango. So এখানে এই ম্যাঙ্গোটা কিন্তু একটা, ইটস এ নেম অফ আ ফ্রুট। সো হিয়ার ম্যাঙ্গো ইজ ওয়ার্কিং অ্যাজ এ নাউন, এখানে আমরা ম্যাঙ্গোটাকে বলবো নাউন, বাট এখানে এই নাউনটা কাজ করছে কি হিসেবে, এটা ম্যাঙ্গোটা কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা শব্দ কোন পার্ট অফ স্পিচ হবে মূলত সেটা কিন্তু ওই ওয়ার্ডের উপর ডিপেন্ড করছে না, বরঞ্চ ওই ওয়ার্ডটা আমরা সেন্টেন্সে কোন কাজে ইউজ করছি, কীভাবে ইউজ করছি, ওটার উপরেই কিন্তু নির্ধারণ করতে হবে পার্ট অফ স্পিচ। ওকে, আশা করি তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। সো আমরা জাস্ট একটু তোমাদেরকে টেস্ট করলাম, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব।
ওকে, পার্ট অফ স্পিচ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্ট অফ স্পিচ কি বলা হচ্ছে, দ্য জব আওয়ার ডাস ইন আ সেন্টেন্স। পার্ট অফ স্পিচটা দ্য জব আওয়ার ডাস ইন আ সেন্টেন্স, তার মানে পার্ট অফ স্পিচটা ডিপেন্ড করবে ওই ওয়ার্ডটা সেন্টেন্সে কোন কাজ করছে সেটার উপরেই কিন্তু পার্ট অফ স্পিচটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। দ্য ওয়ার্ড আ জব আ ওয়ার্ড ডাস ইন আ সেন্টেন্স। ওকে, সো আমরা পরবর্তী স্লাইডে যাই, এখানে মূলত আমাদের আলোচনা আসছে। So you see, in English language there are specially 8 part of speech. You see, in the English there are 8 parts of speech. Okay, বলা হচ্ছে কি every word in a sentence has a job to do. তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যে শব্দগুলো ব্যবহার করি প্রত্যেকটা শব্দের কিন্তু একটা নির্দিষ্ট কাজ থাকে। ওকে, every word in a sentence হ্যাজ আ জব টু ডু, তার মানে বাক্যের প্রত্যেক শব্দ কোনো না কোনো একটা কাজ করে, সেই কাজের উপর ডিপেন্ড করে মূলত আমরা পার্ট অফ স্পিচটি কয় ভাগে ভাগ করেছি, 8 ভাগে। ফার্স্ট ওয়ান ইজ নাউন, ভার্বস, প্রোনাউন, আমরা ওভাবে বলতে পারি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এভাবে বলতে পারি নাউন, ভার্ব, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, কনজাংশনস, প্রেপোজিশনস অ্যান্ড ইন্টারজেকশনস। কেউ কেউ আমরা যেভাবে বলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন অ্যান্ড কনজাংশনস। তাহলে টোটাল আমরা স্যার পাচ্ছি পার্টস অফ স্পিচ কয় প্রকার পাচ্ছি, 8 প্রকার। এবং একটা শব্দ কোন পার্ট অফ স্পিচ হবে সেটা মূলত ডিপেন্ড করবে বাক্যে সে কী কাজ করছে সেটার উপর। ওকে, জুবাইদা হাকিম, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ ইফাস, ওয়ালাইকুম আসসালাম। ওকে ইফাস, আশা করি ভালো আছো। সো আমরা প্রিয় শিক্ষার্থীরা যেটা বললাম, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে মিনিংফুল ওয়ার্ড ইউজড ইন আ সেন্টেন্স অ্যান্ড ইউ নো ইন এভরি সেন্টেন্স ইচ অফ দ্য ওয়ার্ড হ্যাজ সামথিং টু ডু। এবং সে কী করছে, একটা শব্দ কোন কাজটা করছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ওই শব্দের পার্টস অফ স্পিচটা নির্ধারণ করতে পারবো। আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করবো, দো ইট উইল বি টাফ ফর মি টু কমপ্লিট উইদিন 1 hour. ওকে, ওকে, এখানেও একটা ডায়াগ্রামে দেখানো হয়েছে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। ইউ সি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন অ্যান্ড প্রেপোজিশন, আর্টিকেল অ্যান্ড ইন্টারজেকশন, অ্যাডভার্ব। ওকে, সো এটা নিয়ে আমাদের আলোচনায় কিছু নেই। এখানে আমরা একটু এই পেজটাতে নাউন সম্পর্কে, পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু করে দেখি প্রিয় শিক্ষার্থীরা, যে 8 পার্টস অফ স্পিচ কেন আসছে। প্রথম আসছে কি স্যার, নাউন। স্যার নাউন মানে কি, নেম, পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। নাউন দ্বারা কি বোঝায়, কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, প্লেস জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, আর কোনো আইডিয়ার নাম হতে পারে, রাইট। আইডিয়া মানে হচ্ছে এগুলো দেখা যাবে না, বাট ইটস এ নেম অফ অ্যান আইডিয়া। ইউ সি, নাউন মানে স্যার নাম হবে, কিসের নাম হবে, কোনো পার্সনের নাম হবে, কোনো প্লেসের নাম হবে, কোনো থিং, কোনো বস্তুর নাম হতে পারে, তখন একটা আইডিয়ার নাম হতে পারে। ফর এক্সাম্পল দেখো, মানকি, এটা একটা প্রাণীর নাম, ক্যাট, অ্যানিমাল, কাপ, ইটস এ থিং, অ্যান্ড হাউস, ইটস এ নেম অফ এ প্লেস, and flower, its name of a thing. and আমি যদি বলি এখানে education, you see, আমি যদি এখানে লিখি এডুকেশন, শিক্ষা, তাহলে স্যার শিক্ষা কোনো ব্যক্তি নয়, শিক্ষা কোনো বস্তু নয়, বাট ইটস আ নেম অফ আ আইডিয়া, রাইট। এটা একটা আইডিয়ার নাম। সো সেক্ষেত্রে এডুকেশন এটাও আমার জন্য কি হবে, নাউন হবে। আমি যদি বলি ডেমোক্রেসি গণতন্ত্র, এটা হচ্ছে একটা পলিটিক্যাল আইডিয়ার নাম, তাহলে ডেমোক্রেসি আমার জন্য কি হবে, নাউন হবে। স্যার নাউন হচ্ছে ইটস এ নেম অফ এ পারসন, অফ এ প্লেস, অফ এ থিং, অফ অ্যান আইডিয়া। ওকে, এরপর স্যার কি আসছে, প্রোনাউন। প্রোনাউন মানে কি, বলা হচ্ছে প্রোনাউন টেক দ্য প্লেস অফ এ নাউন। তার মানে কোনো নাউনের স্থলে, নাউনের স্থানে, নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তাকে আমরা বলতে পারি স্যার প্রোনাউন। ফর এক্সাম্পল, ইফ আই সি আই, ইউ, উই, দে। ফর এক্সাম্পল, আই এম বাহাদুর। বাহাদুর শব্দটা না বলে আমি যদি আই এম হ্যাপি, বাহাদুর ইজ হ্যাপি না বলে আমি হচ্ছে আই এম হ্যাপি। সো এখানে বাহাদুরের পরিবর্তে আমি আই শব্দটা ব্যবহার করছি। সো আই উইল বি আ প্রোনাউন। উই, ইউ, তুমি, মনে করো তুমি, আমি এখানে যদি বলি যে এখানে আমি এখন দেখতে পাচ্ছি মোহনাজ মাহি। ওকে, মোহনাজ মাহি, আমি মোহনাজ মাহির জন্য যদি বলি শি, তাহলে সেক্ষেত্রে শিটা হবে কি, প্রোনাউন, বিকজ মোহনাজ ইজ এ নাউন, তার পরিবর্তে আমি ব্যবহার করছি শি উইল বি আ প্রোনাউন। দ্যাট মিনস প্রোনাউন মিনস দ্য ওয়ার্ড দ্যাট উই ইউজ টু ইন্ডিকেট আ নাউন। একটা নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করছি দ্যাট ইজ কল্ড প্রোনাউন। ফর এক্সাম্পল, আমি যদি বলি কামাল sent a
মোবাইল ফোন। ওকে, কামাল একটা মোবাইল ফোন পাঠিয়েছিল। তারপরে বললাম ইট ওয়াজ, মোবাইল ফোন দিলাম। ওকে, আমি লিখলাম ইট ওয়াজ ভেরি কস্টলি। ওটা ওকে, এটা খুব দামি ছিল। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কামাল সেন্ট আ মোবাইল ফোন, কামাল একটা মোবাইল ফোন পাঠিয়েছে। সো ইউ সি মোবাইল ফোন ইজ আ নেম অফ আ থিং, এটা হচ্ছে আমার জন্য একটা নাউন হবে, এটা একটা নাউন। এখন পরের লাইনে বললাম ইট ওয়াজ ভেরি কস্টলি, এই যে ইট বসালাম এটা কিন্তু মোবাইল ফোনের জায়গাটা দখল করেছে। সো ইটটা হচ্ছে আমার জন্য স্যার প্রোনাউন। ওকে, ইটটা হচ্ছে আমার জন্য প্রোনাউন। ওকে, সো প্রিয় বন্ধু আওয়াল দেখছে, ধন্যবাদ আমাকে দেখার জন্য, ক্লাসে শেয়ার করার জন্য অনুরোধ করছি। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, প্রোনাউন মানে কি বুঝলাম আমরা? প্রোনাউন মানে হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো আমরা নাউনের পরিবর্তে কি করছি, ব্যবহার করছি। সো এরপর আসছে স্যার ভার্ব। ওকে, ভার্ব মানে কি বলা হচ্ছে? ভার্ব মানে হচ্ছে শো, অ্যাকশন অর বিং। ভার্ব হচ্ছে আমাদেরকে কোনো একটা কাজ করা বোঝাবে অথবা কোনো একটা স্টেট বোঝাবে। ওকে, কোনো কিছুর অবস্থা এবং কোনো একটা কাজ করা বা হওয়া বোঝালে সেটাকে আমরা কি বলি? ভার্ব। কোনো একটা অ্যাকশন বোঝাবে, এখানে কোনো একটা কাজ ঘটবে। ওকে, অথবা কোনো একটা বিং মানে এখানে মূলত অবস্থা বা স্টেট বোঝানো হবে, রাইট? ফর এক্সাম্পল উই ক্যান, এখানে দেখো কি আছে, গো। সো গো, এই শব্দটা দেখো, গো, গো মানে হচ্ছে যাওয়া, তার মানে এখানে কিছু একটা হচ্ছে। আমি যদি বলছি স্লিপ, ঘুমানো, সো ঘুমানো মানেও একটা কাজ, সেটাও একটা ভার্ব। মুভ, মুভ মানে হচ্ছে নড়াচড়া করা, তাহলে নড়াচড়া করতে গেলে কিছু একটা আমি করছি, আই এম ডুইং সামথিং, দ্যাট ইজ ভার্ব। জাম্প, জাম্প মানে হচ্ছে লাফ দিয়ে নিও, তো জাম্প করতে গেলে আমাকে কিছু একটা কাজ করতে হচ্ছে, সেটা হবে কি হবে আমার জন্য? ভার্ব হবে। দ্যাট মিনস ভার্ব ইন্ডিকেটস টু ডু সামথিং। ভার্ব হচ্ছে কোনো কিছু করাকে বোঝায়, এবং সবসময় ভার্ব যে করাকে বোঝায় এমনটা নয়, ভার্ব কখনো কখনো স্টেট প্রকাশ করবে। যেমন আমি যদি বলি আই ফিল কোল্ড, আই ফিল কোল্ড, আমার কি হচ্ছে, আমি গরম ঠান্ডা অনুভব করছি, তাহলে ফিলটা হচ্ছে আমার স্টেট বোঝাচ্ছে। আবার বলছে হি ইজ ফাইন, তাহলে হি ইজ ফাইন, এখানে সে ভালো আছে, তাহলে ইজ দ্বারা কেমন আছে সেটা বোঝাচ্ছে। সো ইজটাও আমার জন্য কি হবে? ভার্ব হবে। ভার্বের আবার ডিটেলস আলোচনা আছে, সেটা পরে কখনো আলোচনা করব। ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, ঠিক আছে? ভার্ব ইজ এ বিগ চ্যাপ্টার অলসো। সো ভার্ব মানে কি? এমন কিছু শব্দ যেগুলো দ্বারা কোনো কাজ করা বা কাজ হওয়া বোঝাবে। তবে কিছু কিছু ভার্ব আবার স্টেটও প্রকাশ করে, যেগুলোকে আমরা স্টেটিভ ভার্ব বলি। আর যে সকল কাজ দ্বারা কোনো একটা কাজ করা বোঝায় সেগুলোকে আমরা বলি অ্যাকশন ভার্ব। যেমন এখানে আমি যেগুলো দেখেছি, গো, স্লিপ, মুভ, জাম্প, এগুলো সবগুলো কিন্তু অ্যাকশন ভার্ব, কারণ এগুলো করতে গেলে সাবজেক্টকে কিছু একটা করতে হয়, রাইট? স্যার আই এম সেড টু আই এম রিফ্রেশ পার্টস অফ স্পিচ রিট্রিট। ওকে, একটু ক্লাসটা উপভোগ করো, তাহলে আশা করি ভালো কিছু পাবে। সরওয়ার আহমেদ, ওয়ালাইকুম সালাম। ওকে, ফাইন। সো এরপর আসো অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্বে যাওয়ার আগে আমি একটু অ্যাডজেক্টিভটা আলোচনা করতে চাচ্ছি। অ্যাডজেক্টিভের কাজ কি বলা হচ্ছে? অ্যাডজেক্টিভ ডেসক্রাইব নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা বা ডেসক্রাইব করা। কেমন স্যার? আমি একটা এক্সাম্পল যদি এখানে লিখতে পারি, আমি যদি এখানে লিখে যে, যেমন আমি লিখলাম আই হ্যাভ আ শার্ট, আমার একটা শার্ট আছে, তাহলে স্যার শার্ট হচ্ছে একটা জিনিসের নাম, তাহলে শার্টটা হচ্ছে একটা নাউন। আই হ্যাভ আ শার্ট, তাহলে স্যার এই নাউনটাকে মডিফাই করার জন্য আমি যদি বলি আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, তাহলে স্যার শার্টটা ছিল নাউন। অ্যাডজেক্টিভ কাকে বলে একটু খেয়াল করো, বলেছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ডেসক্রাইব নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, মানে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। দ্যাট মিনস টু গিভ সাম এক্সট্রা ইনফরমেশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে স্যার এখান থেকে আই হ্যাভ আ শার্ট, তাহলে কেমন শার্ট? আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, তাহলে এখানে স্যার ব্ল্যাক শব্দটা হচ্ছে শার্টকে মডিফাই করেছে। সো এখানে ব্ল্যাকটা আমার জন্য কি হবে স্যার? অ্যাডজেক্টিভ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বললাম ব্ল্যাকটা অ্যাডজেক্টিভ হবে, তার মানে কি ব্ল্যাক সবসময় অ্যাডজেক্টিভ হবে? নো, ব্ল্যাক কখনো কখনো নাউন হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, এখানে কিন্তু ব্ল্যাক হচ্ছে একটা কালারের নাম বোঝাচ্ছে, এটা কোনো নাউনকে মডিফাই করছে না, তখন ব্ল্যাকটা হবে নাউন। বাট আমি যদি বলি আই হ্যাভ আ ব্ল্যাক শার্ট, এখানে ব্ল্যাকটা শার্টকে মডিফাই করছে, সো এখানে ব্ল্যাকটা কি হবে স্যার? অ্যাডজেক্টিভ হবে। ওকে ওকে, তারপরে দেখো এবার অ্যাডজেক্টিভের আশা করি বুঝতে পারছো যে আমি যদি বলি মামুন, ইফ আই রাইট মামুন ইজ আ স্টুডেন্ট, একটু খেয়াল করো, মামুন ইজ আ স্টুডেন্ট। সো এখানে মামুন ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে স্যার একটা অ্যাডজেক্টিভ, সরি স্টুডেন্টটা হচ্ছে একটা নাউন, এটা একটা নাম বোঝাচ্ছে, স্টুডেন্টটা হচ্ছে একটা নাউন। সো
মামুন ইজ আ স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট? আমি যদি বলি যে মামুন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মামুন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মামুন একজন মেধাবী ছাত্র। সো এখানে ব্রিলিয়ান্ট শব্দটা নাউনকে মডিফাই করছে, এখানে ব্রিলিয়ান্টটা আমার জন্য কি হবে স্যার? অ্যাডজেক্টিভ হবে। ওকে, ব্রিলিয়ান্টটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের কাছে আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা আরও ডিটেলস অ্যাডজেক্টিভ আলোচনা করব। এখানে জাস্ট একটা ক্লিয়ার সিম্পল ধারণা দিচ্ছি আমরা। এরপরে স্যার আসো প্রেপোজিশন। যে প্রেপোজিশনের কাজ কি বলছে? প্রেপোজিশন ইন্ডিকেট টাইম, প্লেস অর পজিশন। স্পেশালি প্রেপোজিশন সে দ্য পজিশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন। প্রেপোজিশনের মূল কাজটা হচ্ছে কোনো নাউন অথবা প্রোনাউনের কি করা? পজিশন বলা। কখনো কখনো এটা প্লেস প্রকাশ করে, কখনো টাইমও কি করে? প্রকাশ করে। তাহলে প্রেপোজিশন স্পেশালি ইন্ডিকেট টাইম, প্লেস অর পজিশন। আমরা পরবর্তী স্লাইডগুলোতে এটা ডিটেলস জানবো। যেমন ডাউন নিচে, বিফোর সামনে, আপন উপরে, আপ উপরে। তাহলে উপরে বোঝাচ্ছে, নিচে বোঝাচ্ছে, সামনে বোঝাচ্ছে। এটা পজিশনগুলো কি করছে? প্রকাশ করছে। বিফোর আগে, এটা সময় প্রকাশ করছে। তো এই যে প্রেপোজিশনের কাজ হচ্ছে টু ইন্ডিকেট টাইম, প্লেস অর পজিশন। এরপরে স্যার আমার আসছে কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি বলা হচ্ছে? অ্যাডভার্ব ডেসক্রাইব ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা এবং অ্যাডভার্বকেও কি করে? মডিফাই করে। কেমনি সেটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। ওকে, নিশান দাস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। সো এরপরে স্যার আসছে কি? কনজাংশন। স্যার কনজাংশনের কাজ কি বলা হচ্ছে? হুক অর জয়েন। হুক, আমরা জানি হুকের কাজ কি? কোনো কিছুর সাথে কোনো কিছু কানেক্ট করা, জয়েন করা, ওয়ার্ডস, ফ্রেজ অর সেন্টেন্স। তাহলে স্যার কনজাংশনের কাজ হচ্ছে দুটো শব্দকে অথবা দুটো ফ্রেজকে অথবা দুটো সেন্টেন্সকে। কনজাংশন কখনো কখনো দুটো শব্দকে কানেক্ট করবে। কনজাংশনের মূলত কাজ হচ্ছে কানেক্ট করা, জয়েন করা। তাহলে কাকে জয়েন করবে? কনজাংশন কানেক্টস টু ওয়ার্ডস, টু ফ্রেজেস অর টু সেন্টেন্সেস। দুটো শব্দ, দুটো শব্দগুচ্ছ অথবা দুটো ক্লজকে সংযুক্ত করাই হচ্ছে কার কাজ? কনজাংশনের কাজ। এরপরে স্যার আসছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কাজ কি বলা হচ্ছে? ইন্টারজেকশন এক্সপ্রেস ইমোশন অর কি দিয়েছে? আর ফিলার ইন সেন্টেন্স। বলা হচ্ছে মূলত ইন্টারজেকশন কি করে? ইমোশন প্রকাশ করে। আমাদের যে আবেগ, আবেগটা সুখের হতে পারে, আবেগটা দুঃখের হতে পারে, রাগের হতে পারে, ক্রোধের হতে পারে, ভয়ের হতে পারে। তার মানে মনের আকস্মিক বেদনা, আনন্দ, ভয় প্রকাশ করার জন্য মুখ নিঃসৃত যে শব্দগুলো, সেগুলোই হচ্ছে কি স্যার? ইন্টারজেকশন। তার মানে ইন্টারজেকশনের কাজ হচ্ছে আমাদের মনের আবেগ, অনুভূতি কি করা? প্রকাশ করা। এটা জাস্ট একটা সিম্পল ধারণা দিলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে, 8 প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে। এখন আমরা ডিটেলস পার্টস অফ স্পিচের দিকে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সিম্পল কিছু লাইন আছে, আমরা একটু দেখে নিতে পারি। এখানে বলছে 1 নম্বরে কি দেখো? A noun is a person, place or thing. Example as Paula. Okay, কি দিলাম? Amsterdam or string. এরপর হচ্ছে a pronoun for a noun you will see. A pronoun for a noun. Pronoun ব্যবহার করবে কিসের জন্য? নাউনের জন্য, নাউনের প্রতি। যেমন as I, he, she, it, they, you are. And an adjective describes a noun. Adjective কি করে? Describes a noun, যেটা আমরা আগেও বলেছি। as কি দিয়েছে? Ruby's hair is short and brown. এই যে দেখো, short and brown। এই যে রুবিস হেয়ার ইজ শর্ট অ্যান্ড ব্রাউন। তাহলে এখানে শর্ট এবং ব্রাউন, রুবির চুলের বর্ণনা দিচ্ছে। তাহলে চুল হচ্ছে একটা জিনিসের নাম, এটা হচ্ছে একটা নাউন। সে নাউনটা বা চুলটা কেমন? শর্ট অ্যান্ড ব্রাউন। তাহলে এই যে শর্ট অ্যান্ড ব্রাউন দ্বারা যেহেতু নাউনকে মডিফাই করছে, এই শর্ট অ্যান্ড ব্রাউন হচ্ছে আমার জন্য কি স্যার? অ্যাডজেক্টিভ হবে। সো ভার্বের কাজ কি বলছে? আ ভার্ব টেলস দ্যাট দেয়ার ইজ সামথিং ডান। কোনো একটি কিছু হচ্ছে বা করা হচ্ছে, এরকম বোঝানোর জন্য আমরা ভার্ব ইউজ করি। ফর এক্সাম্পল দেখো, অ্যাজ ওয়াক অ্যান্ড টক। দেখো, ওয়াক হাঁটা, টক অ্যান্ড কথা বলা, অ্যান্ড ক্লাইম্ব অ্যান্ড রান। দেখো, ওয়াক হাঁটা, টক কথা বলা, ক্লাইম্ব বেয়ে গাছে ওঠা, অ্যান্ড রান দৌড়ানো। এই সব কিছু দ্বারা কিছু একটা করা বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা কি বলবো? ভার্ব বলবো। ওকে, দ্যাট অ্যান অ্যাডভার্ব টেলস। বলা হচ্ছে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব টেলস, অ্যাডভার্ব প্রকাশ করে ওয়েন কখন, দ্যাট মিনস টাইম, হাউ কিভাবে, অ্যান্ড ওয়ের। অ্যাডভার্বের মূলত কাজ হচ্ছে 3টা বেসিক্যালি। অ্যাডভার্ব প্রকাশ করে ওয়েন, কোন একটা কাজ কখন হলো, হাউ কিভাবে হলো, অ্যান্ড ওয়ের এবং কোথায় হলো। হাউ, ওয়ের অ্যান্ড ওয়ের এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু ইজিলি অ্যাডভার্বগুলো খুঁজে পাবো। ফর এক্সাম্পল দেখো, অ্যাজ নাও। আমরা এখন ক্লাসটা করছি, কখন করছি? নাও, এখন। তাহলে নাওটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড সাইলেন্টলি কিভাবে করছি? নীরবে শুনছি, তাহলে এটা হচ্ছে কিভাবে, হাউ।
সাইলেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যান্ড ওয়ের, দেয়ার, সেখানে, তাহলে এই দেয়ারটাও হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মূলত তিনটা জিনিস প্রকাশ করে, সেটা হচ্ছে ওয়েন, কখন, হাউ, কিভাবে, অ্যান্ড ওয়ের। ওকে, দেন আ প্রেপোজিশন লেটস ইউ নো, প্রেপোজিশন কি জানাই, ইফ সামথিং অন অ্যাবভ অর বিলো, মানে কোন একটা জিনিসের পজিশন বোঝানোর জন্য মূলত আমরা প্রেপোজিশনগুলো ব্যবহার করি। যেমন দেখো সামথিং অন, অ্যাবভ, বিলো। কনজাংশন কি করে, কনজাংশন জয়েন, কনজাংশন কি করে, জয়েন করে, কি দিয়ে, অ্যান্ড, বাট, সো, আনটিল, বিকজ, আনলেস, অলদো। ঠিক আছে, এই শব্দগুলো, যেমন আমি বলি যে আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট এ শার্ট, তাহলে দুটো কাজ, আমি মার্কেটে গেলাম, শার্ট কিনলাম, দুটো কাজকে যুক্ত করেছে অ্যান্ড। সো অ্যান্ড এখানে দুটো জিনিসকে জয়েন করেছে, এই অ্যান্ডটাকে আমরা কি বলবো, কনজাংশন বলবো। ডিটেলস পরবর্তীতে আমরা আলোচনায় যাচ্ছি। সো এতক্ষণ যা আলোচনা করলাম অতটুকু ক্লিয়ার কিনা একটু করে কমেন্টে জানিয়ে দাও, আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্লিজ যারা আমাকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন প্লিজ। সো দেয়ার ইজ এ লাইন, এই লাইনের মধ্যে প্রায় সব ধরনের পার্টসিপিল স্পিচের ব্যবহার আছে, আমরা একটু পড়বো। আগে একটু কমেন্টে জানান যে এতক্ষণ যেটুকু আলোচনা করেছে অতটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার কিনা। অ্যাপ জান্নাত লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। সো ক্লাসটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। ফারহানা ইয়াসমিন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। পরবর্তীতে আরও আমাদের জন্য মজার কিছু স্লাইড অপেক্ষা করছে। ওকে, আজগর আলী মারুফ লিখেছে ক্লিয়ার, ওকে ফাইন, থ্যাংক ইউ। সরওয়ার আহমেদ ক্লিয়ার, রাশেদ ক্লিয়ার, আকি দেবনাথ ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। সো আমরা এই যে এখানে একটা লাইন দিয়েছি এবং এটা ডায়াগ্রাম করে তোমাদেরকে দেখিয়েছি কোনটা কোন পার্ট অফ স্পিচ এবং কেন, সেটা একটু আলোচনা করি, তাহলে তোমাদের আরও একটু ক্লিয়ার হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণাটা। দেখো এখানে বলা হচ্ছে আফটার দ্য ভ্যারি, আফটার দ্য ভ্যারি আগলি ম্যান অ্যাট 40 chickens হি টার্নড ইনটু আ বিউটিফুল বার্ড। এটা খুব ফানি একটা লাইন। বলা হচ্ছে আফটার দ্য ভ্যারি আগলি, এই যে আফটারটাকে এখানে কি বলছে দেখো, সাবঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুটো কথার মধ্যে সংযোগ স্থাপন করা। আমরা আফটারটা কিভাবে সংযোগ করছি এটা পুরো লাইনটা পড়ে বুঝবো। বলা হচ্ছে দ্য ভ্যারি আগলি ম্যান, দ্য ভ্যারি আগলি ম্যান, খুব কুৎসিত আগলি মানুষটা, এক খেলো 40 chickens, 40টা চিকেন খেয়ে ফেললো। হি টার্ন ইনটু, এরপর সে কি হয়ে গেল চিকেন খাওয়ার পরে, হি টার্ন ইনটু আ বিউটিফুল বার্ড, মানে 40টা চিকেন খাওয়ার পরে ওই আগলি মানুষটা কিসে পরিণত হলো, একটা পাখিতে পরিণত হলো। অ্যান্ড ফ্লিউ ইনটু দ্য স্কাই, এবং আকাশে কি করলো, উড়ে গেল। এখন দেখো দ্য ভ্যারি আগলি ম্যান, এই যে দাটা হচ্ছে আমাদের জন্য আর্টিকেল, ইউ নো, ভ্যারি আগলি ম্যান, স্যার ম্যান, ম্যানটা হচ্ছে একটা কি, নাউন। কেমন মানুষ, আগলি ম্যান, তাহলে স্যার দেখো আগলি এই শব্দটা নাউনটাকে মডিফাই করছে। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করা, তাহলে সেই হিসেবে আগলিটা হচ্ছে আমাদের জন্য অ্যাডজেক্টিভ, ম্যানটা হচ্ছে নাউন, কেমন মানুষ, আগলি ম্যান অ্যাডজেক্টিভ। এখন কেমন আগলি, আগলি ম্যান হচ্ছে আমরা জানি বৃষ্টি, কুৎসিত, তো আমি বৃষ্টি বলে সন্তুষ্ট হতে পারছি না, মানে বৃষ্টি শব্দটাকে আরও মডিফাই করবো, সেজন্য বললাম ভ্যারি আগলি। তাহলে স্যার ভ্যারি শব্দটা আবার আগলিকে মডিফাই করেছে। প্রথমে কেমন মানুষ, আগলি ম্যান, আগলিটা ম্যানকে মডিফাই করছে নাউন, তাহলে আগলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন আগলি বলেছে ভ্যারি আগলি, তাহলে ভ্যারিটা হচ্ছে আগলিকে মডিফাই করছে, সো ভ্যারিটা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু আমরা অ্যাডভার্বকে বলেছিলাম অ্যাডভার্ব মডিফাইজ নাউন, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, অ্যাডভাইস মডিফাইজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও কি করে, মডিফাই করে। এরপরে দেখো অ্যাট, অ্যাট অর্থ কি, অ্যাট এটা আমরা কোত্থেকে পেলাম স্যার, ইট থেকে। ইট অর্থ খাওয়া আর অ্যাট অর্থ খেয়ে ফেললো, তাহলে খাওয়া যেহেতু একটা কাজ বোঝাচ্ছে সেজন্য সেটাকে হচ্ছে ভার্ব। এরপর দেখো 40 chickens, দেখো চিকেন মুরগি, এটা একটা নাউন, ইটস এ নেম অফ অ্যান অ্যানিমাল, তাহলে এটা নাউন। কয়টা, 40, তাহলে 40টা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। এই 40 chickens, 40 শব্দটা মডিফাই করছে চিকেনকে, তাহলে নাউনকে মডিফাই করছে, এই 40টা আমার জন্য কি হবে, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। ওকে, এবার হচ্ছে হি, এই হিটা কার জন্য আসছে, এই হিটা বোঝাচ্ছে কাকে স্যার, আমরা যদি দেখি এটা বোঝাচ্ছে ম্যানকে, তাহলে ম্যান ছিল নাউন, তাহলে নাউনের জায়গাটা দখল করেছে হি, এই জন্য হিটা আমার জন্য কি হবে স্যার, প্রোনাউন। তারপর হচ্ছে হি টার্নড,
হি টার্ন, সে কি হলো, রূপান্তরিত হলো, পরিণত, চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা একটা কাজ, সেজন্য এটা হচ্ছে ভার্ব। ইনটু ইটস আ প্রেপোজিশন, আরটা হচ্ছে আর্টিকেল। বিউটিফুল বার্ড, এই যে বার্ডটা হচ্ছে কি নাউন, পাখি, ইটস এ নেম অফ অ্যান অ্যানিমাল। তাহলে কি হবে, বার্ড, পাখি, নাউন। কেমন পাখি, হচ্ছে বিউটিফুল বার্ড। তাহলে বিউটিফুল শব্দটা নাউনটাকে মডিফাই করছে। সো বিউটিফুলটা আমার জন্য কি হবে স্যার, অ্যাডজেক্টিভ। দেখো বিউটিফুল বার্ড অ্যান্ড ফ্লু ইনটু, তাহলে একটা কথার সাথে আরেকটা কথা যুক্ত করার জন্য আমরা আনছি অ্যান্ড। এই অ্যান্ডটা হচ্ছে, অ্যান্ডটা সরি এখানে আর্টিকেল আসলেও এটা মূলত হবে কি, এটা হবে কনজাংশন। অ্যান্ডটা এখানে কনজাংশন। ওকে ওকে, অ্যান্ড ফ্লু, ফ্লাই থেকে আসছে, ফ্লাই হতে উড়ে যাওয়া। সো ফ্লাইয়ের পাস্ট ফর্ম আসছে ফ্লু, এটা উড়ে গেল। তাহলে এটা একটা কাজ, এটা কি হবে স্যার, ভার্ব। এরপর হচ্ছে ইনটু, ইটস এ প্রেপোজিশন, ইউ নো। এরপরে দ্যাট আর্টিকেল, অ্যান্ড স্কাইটা হচ্ছে নাউন, স্কাই, ইটস এ পার্ট অফ দ্য ইউনিভার্স। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, এবার আফটারটা কিভাবে কনজাংশন হচ্ছে দেখো। আফটার কিন্তু বাক্যে তার অবস্থান অনুযায়ী কখনো কনজাংশন, কখনো প্রেপোজিশন হয়। এখানে দেখো আফটারটা না দিলে কথাটা হচ্ছে না, যে একজন আগলি মানুষ 40টা চিকেন খাওয়ার পর তিনি কি হয়ে গেলেন, একটা সুন্দর পাখিতে পরিণত হলেন এবং তিনি উড়ে চলে গেলেন। তাহলে দেখো এই যে এই কথাটা না, যে পর কথাটা না আসলে কিন্তু কথাটা ক্লিয়ার হচ্ছে। দ্যাট মিনস একটা কথার সাথে একটা কথার কানেকশনের জন্য এখানে আফটারটা ইউজ করা হচ্ছে। সো আফটার ইজ ওয়ার্কিং অ্যাজ এ কানেক্টরস, সো ইট ক্যান বি কল্ড অ্যাজ আ কনজাংশন। স্যার আশা করি একটা ক্লিয়ার ধারণা আমরা পেয়েছি এই সেন্টেন্স থেকে। ওকে, এবার আসি ডিটেলস। আমরা বলেছি যে প্রত্যেকটা পার্টস বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। এখানে দেখো নাউন্স, নাউন মানে আমরা কি বলেছিলাম, নাউন মানে হচ্ছে নাম। তাহলে এখানে দেখো পিপল, এটা পিপল, পিপল নাম হচ্ছে কি অনিতা। তাহলে অনিতা ইটস এ নেম, অনিতা নাউন হবে। প্লেস, ফরেস্ট বলছি, ফরেস্টটা নাউন হবে। অ্যানিমেলের নাম যদি বলি এলিফ্যান্ট, তাহলে এটা একটা নাউন হবে। এরপর হচ্ছে থিংস, মোবাইল ফোন, তাহলে এটাও একটা কি হবে, নাউন হবে। যেহেতু নাউন মানে কোনো কিছুর নাম, তাহলে এই সব কিছুকে আমরা কি বলতে পারি, নাউন বলতে পারি। ওকে, এখন দেখো একটা চার্টের মধ্যে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের নাউন কি করার জন্য, তুলে ধরার জন্য। আমরা বলেছি নাউন মানে হচ্ছে নাম, কিসের নাম, আর নেম অফ পারসন, নেম অফ প্লেস, নেম অফ থিং, নেম অফ কোয়ালিটি, নেম অফ অ্যাকশন আর নেম অফ আইডিয়া। আশা করি লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখতে হবে যদি ক্লিয়ার না হয় জুম দিয়ে। সো প্রথমটা আছে, এটা কি দিলাম, বিল, ইটস আ নেম অফ এ পারসন, ম্যান। তারপর আসছে স্যার অ্যানি, চাইল্ড। তারপর দিয়েছে স্যার এটা কি, প্রেসিডেন্ট। ওকে, তারপর টিচার। এগুলো হচ্ছে এক একটা পেশাজীবী মানুষের নাম। এরপরে প্লেস, যেমন এখানে দিলাম শিকাগো। এরপর দিলাম স্যার আমরা দিলাম ওকে শিকাগো। এরপরে ইউরোপ। এরপর হচ্ছে রেস্টুরেন্ট। এগুলো এক একটা জায়গার নাম, সেজন্য এটা কি হলো, ইটস আ নেম অ্যান্ড ইটস আ নাউন। থিং, এখানে থিং এর নাম আসছে। আমরা যদি এখানে একটু দেখি, একটু স্লাইডটা বড় হওয়াতে নাম্বারটা নাম ক্লিয়ার না। থিং আসছে, এখানে প্যান আসছে, এখানে হচ্ছে আমাদের প্যানেল আসছে, এরপর অ্যাপল আসছে, হামবার্গার আসছে, ফ্লাওয়ার আসছে, ইটস এ নেম অফ থিং। কোয়ালিটি, কোয়ালিটির মধ্যে আসছে হ্যাপিনেস, সাইজ। এরপর হচ্ছে স্যার অনেস্টি। এই সবগুলো হচ্ছে কালার, এগুলো হচ্ছে একটা কোয়ালিটির নাম। এরপর হচ্ছে অ্যাকশন, অ্যাকশন কিছু কাজের নাম আছে, যেমন দেখছো কোলাবোরেশন, মেসেজ, সুইমিং। ওকে, তাহলে সুইমিং একটা কাজের নাম। টিচিং, ইটস এ নেম অফ অ্যান অ্যাকশন, তাহলে টিচিং একটা নাউন হবে। এরপর স্যার আইডিয়া, আইডিয়া বলেছে যে ডেমোক্রেসি, অনেস্টি, এডুকেশন, ঠিক আছে, টেন্ডেন্সি, এগুলো সব কিছু কিন্তু আইডিয়ার নাম, এগুলো কোনো জিনিস না, এগুলো হচ্ছে আমাদের অন্তরে থাকে, মনে থাকে, রাইট। যেমন আমি যদি টেন্ডেন্সি, ইটস অ্যান আইডিয়া। আমি যদি ডেমোক্রেসি, ইটস অ্যান আইডিয়া। কোলাবোরেশন, ইটস অ্যান আইডিয়া। মুভমেন্ট, ইটস অ্যান আইডিয়া। ওকে ওকে, সাইম ভাই আমাকে দেখছেন, ধন্যবাদ। সো নাউনের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ইউ সি প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। প্রপার নাউন মানে আমরা জানি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু যদি সুনির্দিষ্ট কোনো নাম থাকে, আমি এটাকে পার্সোনাল নেম বলি। যেমন আমি ম্যান, ম্যান কথাটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত নাম নয়, ম্যানটা হচ্ছে কমন নাউন। আবার আমার একটা ব্যক্তিগত নাম আছে, সেটা হচ্ছে বাহাদুর। সো বাহাদুর ইজ আ প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে এমন কিছু নাউন যে শব্দ দ্বারা ওই শ্রেণীর, ওই জাতের, ওই গোত্রের সবাইকে বোঝাবে। যেমন যদি টিচার, তাহলে নির্দিষ্ট কোনো টিচারকে বোঝানো হচ্ছে না, সব টিচারকে আমরা টিচার বলছি, ইটস এ কমন নাউন। বাট কোনো নির্দিষ্ট টিচারের যদি আমরা নাম বলি যে সায়েম স্যার, সো সায়েম ইটস উইল বি আ প্রপার নাউন। দেন এরপর হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট হচ্ছে কিছু বস্তুবাচক, যেমন যদি প্যান, ইটস এ কনক্রিট নাউন। আমি যদি বলি যে
সাপোজ আমি যদি বলি যে সুগার, ইটস এ কমন নাউন। এরপর সরি কনক্রিট নাউন। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন কিছু নাউন, ইটস এ নেম অফ আইডিয়া, ভাববাচক নাম, যেগুলো আমরা দেখতে পারি না, টাচ করতে পারি না, প্যাকেট করতে পারি না, জাস্ট আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি, আমাদের ব্রেনে থাকে, আমাদের হৃদয়ে থাকে যে নাউনগুলো, সেগুলো হচ্ছে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, জাফসা দেখা যায়, ফারহানা। ওকে, এই মুহূর্তে এটা করার কিছু নেই, কালারটা একটু চেঞ্জ করা দরকার ছিল। ওকে, বাকিগুলো একটু পড়ালে ভালো হয়। ওকে, সো দেখো অ্যাডজেক্টিভ। স্যার অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভের কথা আমরা বলছি অ্যাডজেক্টিভ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ নাউন অর এ প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো নাউন অথবা প্রোনাউনকে কি করে, মডিফাই করে বা বিশেষায়িত করে। যেমন আমরা হচ্ছে নকচারাল। নকচারাল মানে আমরা জানি যে নিশাচর। এরপর আসছে স্যার ডার্ক। ডার্ক মানে হচ্ছে দ্য রুম ইজ ভেরি ডার্ক, রুমটা খুব ডার্ক। তাহলে এই ডার্ক শব্দটা রুমটার কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। সো ডার্ক নামার জন্য কি হবে স্যার, অ্যাডজেক্টিভ পাবে। এরপর আসছে কি এন্ডেঞ্জার্ড। ওকে, দ্য এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ, উই হ্যাভ টু সেভ আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ, আমাদেরকে আমাদের বিপদগ্রস্ত বন্যপ্রাণী। তাহলে স্যার বন্যপ্রাণীগুলোকে মডিফাই করতে হচ্ছে এন্ডেঞ্জার্ড। তাহলে এন্ডেঞ্জার্ড শব্দের আমার জন্য অ্যাডজেক্টিভ হবে। এরপর এসে স্যার আনব্লিঙ্কিং, অনিমেষ, একেবারে চোখের পলক না ফেলা পর্যন্ত একটা অবস্থা বোঝাচ্ছে আনব্লিঙ্কিং। এরপর হচ্ছে স্ক্যারি। ওকে, এই শব্দগুলো দ্বারা একটা অবস্থা বোঝাচ্ছে এবং এগুলো নাউনকে মডিফাই করে, সেজন্য এগুলো কি হবে স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা স্লাইড আছে, এটা আরেকটু ক্লিয়ার করি। অ্যাডজেক্টিভের কাজ কি? ওকে, অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। স্যার মূলত অ্যাডজেক্টিভের কাজ কি বলছে, অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন। অ্যাডজেক্টিভ একটা নাউনকে কি করে, ডেসক্রাইব করে। কিভাবে? যেমন অ্যাডজেক্টিভ কোনো জিনিসের কালার প্রকাশ করে, ঠিক আছে? যেমন ব্লু, রেড, গ্রিন, ব্ল্যাক, অরেঞ্জ। আমি যেটা বলেছিলাম স্যার, এই ব্লু, রেড এগুলো নাউনও হতে পারে, এগুলো অ্যাডজেক্টিভও হতে পারে। কেমনে? আমি যদি বলি যে রেড ইজ মাই ফেভারিট কালার, এখানে রেড কিন্তু একটা নাউন, কালারের নাম বোঝাচ্ছে, তখন এটা নাউন। কিন্তু আমি যদি আই হ্যাভ আ রেড প্যান, আই হ্যাভ আ ব্ল্যাক প্যান, আই হ্যাভ আ রেড প্যান, রেড প্যান, দেখো এখানে প্যানটা নাউন, কেমন কলম, রেড প্যান। তাহলে এই রেড শব্দটা প্যানের হচ্ছে কালার বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ মূলত কালার প্রকাশ করে, অ্যাডজেক্টিভ সাইজ প্রকাশ করে, যেমন বিগ, স্মল, জাইগান্টিক, শর্ট, tall. আমি বলছি হি ইজ এ টল ম্যান, টল ম্যান, রাইট? টল ম্যান, ম্যানটা নাউন, কেমন মানুষ, টল ম্যান। তাহলে টল দ্বারা তার সাইজ বোঝাচ্ছে। তাহলে স্যার সাইজ বোঝানোর জন্য শব্দগুলো ব্যবহার করি অ্যাডজেক্টিভ। সাউন্ড, যেমন সাউন্ডের আবার মাত্রা বোঝানোর জন্য কিছু শব্দ আমরা ব্যবহার করি, যেমন দেখো লাউড, এরপর হচ্ছে কোয়াইট, এরপর হচ্ছে নাইস, ফেইন, প্লিজেন্ট, বলছে প্লিজেন্ট ভয়েস, তার ভয়েসটা কেমন, প্লিজেন্ট ভয়েস, যেটা শুনতে খুব ভালো লাগে, বিরক্ত লাগে না, এই ধরনের সাউন্ডকে আমরা বলি প্লিজেন্ট সাউন্ড। সো এখানে প্লিজেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এরপর হচ্ছে শেপ। স্যার অ্যাডজেক্টিভ আবার কোনো জিনিসের আকার বা আকৃতি প্রকাশ করে। ফর এক্সাম্পল দেখো এক ওভাল, ওভাল ডিমের আকৃতিকে আমরা ওভাল বলি। দেন রাউন্ড, বক্সি, স্কোয়ার, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার। ওকে, তাহলে এই যে আমরা বলছিলাম যে রাউন্ড বললাম, দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, তাহলে এই যে রাউন্ড যখন বললাম, এটা মূলত পৃথিবীর সাইজকে বোঝাচ্ছে, সেজন্য আমরা বা শেপকে বোঝাচ্ছে, এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ স্যার আর কি প্রকাশ করে? অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের নাম্বারও প্রকাশ করে, সংখ্যা। যেমন ফিউ, অল্প বোঝানোর জন্য হচ্ছে ফিউ, মেনি, 20, 1, 60, এই শব্দগুলো আমার জন্য কী হবে, অ্যাডজেক্টিভ পাবে। এরপর স্যার টেস্ট, কিছু কিছু অ্যাডজেক্টিভ কোনো জিনিসের স্বাদ প্রকাশ করে। ফর এক্সাম্পল দেখো সুইট, সাওয়ার, বিটার, সল্টি, ট্যাঙ্গি। ওকে, এই শব্দগুলোও কী হবে, অ্যাডজেক্টিভ পাবে। এরপর স্যার কী আসছে, ওয়েদার, কিছু কিছু শব্দ আবার ওয়েদারের কন্ডিশন, আবহাওয়ার কন্ডিশন প্রকাশ করে, সেটাও কী হবে, অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল দেখো ক্লাউডি, আজকের আকাশ কেমন, দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি, অর ইটস এ ক্লাউডি ডে, উই ক্যান সে মেঘাচ্ছন্ন দিন, রাইট, মেঘাচ্ছন্ন আকাশ, ক্লাউডি, উইন্ডি, রেইনি, সানি, মাইল্ড। ওকে, সো এই শব্দগুলো আমার জন্য কী হবে স্যার, অ্যাডজেক্টিভ পাবে। টেক্সচার দেখো, এই যে একটা জিনিসের যে মসৃণতা, সেটা প্রকাশ করতে আমরা কিন্তু স্মুথ, রাফ, বাম্পি, স্লিমি, ফিউরি। ওকে, সো এই শব্দগুলো কী হবে স্যার, অ্যাডজেক্টিভ পাবে আমাদের জন্য। ওকে, ফাইন। তাহলে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা। সো কথা না বাড়িয়ে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি।
এখানেও পার্সোনালিটি প্রকাশক কিছু অ্যাডজেক্টিভ এখানে আনা হয়েছে। দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভ মানুষের পার্সোনালিটি প্রকাশ করে। কেমন পার্সোনালিটির মানুষ? যেমন দেখো এখানে হচ্ছে গ্রাম্পি, খুব বেশি রকচটা কিছু মানুষ আছে যারা অল্প কথাতে রেগে যায়, রাইট, বদমেজাজি, তাহলে হচ্ছে গ্রাম্পি। চিয়ারফুল, খুব বেশি আনন্দপূর্ণ পরিবেশে থাকে, আনন্দঘন মুডে থাকে, চিয়ারফুল। ফ্রেন্ডলি, কিছু মানুষ হচ্ছে ফ্রেন্ডলি। টিমিড, ইউ নো, টিমিড, ওকে। তারপর আসছে স্যার ফানি, ফানি অর্থ কি? মজার। এরপর আসছে শাই, লাজুক। এরপর আসছে স্যার জেনারাস, খুব বেশি দানশীল, দয়ালু মানুষ, জেনারাস। এরপর হচ্ছে সেলফিশ, আমি যদি দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি জেনারাস, ইউ ক্যান সে, ওকে। তারপর আসছে স্যার সেলফিশ, খুব স্বার্থপর টাইপের মানুষগুলা, রাইট। এরপর হচ্ছে সিরিয়াস, এরপর হচ্ছে টকেটিভ, বাচাল। এই সবগুলো শব্দ দ্বারা একজন মানুষের পার্সোনালিটিকে ডেসক্রাইব করা হচ্ছে। সো এগুলোকেও আমরা কি বলতে পারি স্যার? অ্যাডজেক্টিভ বলতে পারি, ওকে। এখানে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে রাইট অ্যান্ড আই এম পোয়েম ইউজিং অ্যাডজেক্টিভ ইন আলফাবেট অর্ডার। তোমাদের যেটা করতে হবে, প্রিয় শিক্ষার্থী যারা ক্লাসে জয়েন করেছো, আমি তখন কিছু অ্যাডজেক্টিভ বললাম, এবার তুমি তোমার সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ বলবে নিজের সম্পর্কে। যেমন আই এম অ্যাডজেক্টিভ স্টার্টিং উইথ এ, তুমি তোমার সম্পর্কে একটা এ দিয়ে অ্যাডজেক্টিভ বলবে, বি দিয়ে একটা বলবে, সি দিয়ে একটা বলবে, ডি দিয়ে একটা বলবে, ই দিয়ে একটা বলবে, ওকে। আই এম, দেখি ক্লাসে বিশেষ করে শিক্ষার্থী বন্ধু যারা যুক্ত হয়েছে তাদেরকে অনুরোধ করছি নিজের সম্পর্কে এখানে 5টা অ্যাডজেক্টিভ বলতে হবে, একটা এ দিয়ে, একটা বি দিয়ে, একটা সি দিয়ে। দেখি, স্টার্ট। দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। শেয়ার করে দাও ক্লাসটা সবাই এবং কমেন্টে জানিয়ে দাও প্লিজ। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। সরওয়ার আহমেদ, নাওনের চ্যাপ্টারটা শেষ। সরওয়ার স্যার টিমিড, ও টিমিড শব্দের অর্থ হচ্ছে ভীতু, যে মানুষটা খুব অল্পে ভয় পেয়ে যায়, ঠিক আছে, ওকে। আই এম, আই এম দিয়ে এখানে এ দিয়ে একটা অ্যাডজেক্টিভ বলো নিজের সম্পর্কে। আই এম, I'm waiting for your response, but nobody respond. হ্যাঁ, আই এম অ্যাডজেক্টিভ দিয়ে একটু শূন্যস্থানগুলো পূরণ করে দাও, এটা পার্টিসিপেটরি ক্লাস হতে হবে তো। টিমিড মানে কি একটু বললে? হ্যাঁ বললাম, টিমিড মানে ভীতু। আই এম ব্রেভ, বি দিয়ে বলেছে আই এম ব্রেভ, আমি লিখলাম বি দিয়ে, ওকে। আই এম ব্রেভ, এটা কে লিখেছে? আই এম ব্রেভ, এটা লিখেছে হচ্ছে রাশেদ। আই এম হ্যাপি, আচ্ছা হ্যাপি, এস দিয়ে লিখেছে হ্যাপি, লিখলাম। এ দিয়ে কেউ একজন একটা এ দিয়ে একটা অ্যাডজেক্টিভ বলো। আই এম, এ দিয়ে বলো। আই এম আ গুড গার্ল, আই এম আ গুড গার্ল, একেবারে অনেক পুরো সেন্টেন্স। আই এম গুড গার্ল, ওকে, গুড, আই এম গুড দিলাম, সাপোজ আই এম গুড, ওকে। আই এম অ্যাংরি, ওকে, আকি দেবনা লিখেছে আই এম অ্যাংরি, ওকে। কেউ অ্যাংরি, কেউ গুড, আর কেউ ব্রেভ, ভেরি গুড। তারপরে কেউ হ্যাপি, আই এম অ্যাংরি, ওকে। ফারহানি ইয়াসমিন লিখেছে আই এম অ্যাংরি, রিমো লিখেছে অ্যাংরি। আর কি হতে পারে? ওকে, তাহলে স্যার অ্যাংরি এগুলো দ্বারা আমাদের পার্সোনালিটি প্রকাশ হচ্ছে। আই এম গুড, আই এম ব্রেভ, আই এম অ্যাংরি, আই এম হ্যাপি, আমার মানসিক কন্ডিশন। আই এম কনফিডেন্ট, ওকে, সি দিয়ে আমরা লিখতে পারি আই এম কনফিডেন্ট, ওকে। আই এম কনফিডেন্ট, আমি খুব কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। তাহলে আমরা পেলাম এ দিয়ে পেলাম অ্যাংরি, বি দিয়ে পেলাম ব্রেভ, সি দিয়ে পেলাম কনফিডেন্ট। আই এম ডি দিয়ে, ডি দিয়ে কেউ একটা বলো দেখি। ডিসস্যাটিসফাইড, ওকে। ক্রিয়েটিভ লিখে চাপি দেবনাথ, ক্রিয়েটিভ হবে। তাহলে কি হবে? আই এম স্টুডেন্ট, না এটা হবে না যেহেতু স্টুডেন্টের নাউন। আই এম কিউরিয়াস, ওকে ফাইন, কিউরিয়াস হবে। ডিসস্যাটিসফাইড, আই এম ডিসস্যাটিসফাইড, ফাইন, আমি অসন্তুষ্ট, ভেরি গুড। তাহলে স্যার এভাবে আমরা চাইলে আই এম পয়েম দিয়ে তোমরা বাসায় একটা কাজ করতে পারো, প্রত্যেকটা লেটার দিয়ে একটা একটা অ্যাডজেক্টিভ লিখতে পারো। আই এম অ্যাক্টিভ, ভেরি গুড, আই এম অ্যাক্টিভ। আই এম ডিফেন্ডিং, আই এম ডেঞ্জারাস, ওকে।
সো আই এম ডিয়ারিং, ইউ ক্যান রাইট আই এম ডিয়ারিং। ওকে, এভাবেই করে, ঠিক আছে, আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ চাইলে এভাবে শিখতে পারি আই এম পয়েম দিয়ে। আমি এটার আলোচনা করছি না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে অ্যাডজেক্টিভ পর্যন্ত ক্লিয়ার করব, যেহেতু আমাদের 9টা একটা লাইভ সেশন আছে। সো আমি আর এগুচ্ছি না, ভার্ব এবং ভার্বের পরবর্তী শেষ করছি। ওকে, ভার্ব থেকে পরবর্তী অংশগুলো আমরা এখানে খুব চমৎকার কিছু স্লাইড আছে, তো আশা করব তোমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমরা অবশ্যই কি করবে, জয়েন করবে এবং পরবর্তীতে আমরা এগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য ক্লাস। আশা করছি ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টে একটু করে জানিয়ে দিতে পারো, এবং তোমাদেরকে নেক্সট ক্লাসে জয়েন করার দাওয়াত দিয়ে আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। সো পড়ালেখার সাথে থাকো, পড়াশোনার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।